Hello everyone, welcome back to another video of PBK and football is back, Premier League is back. So Premier League first week matchup has been done. So আজকের ভিডিওতে আমরা প্রিমিয়ার লিগে যে ফার্স্ট ম্যাচটা ছিল সেখানে যে সব ইম্পর্টেন্ট ম্যাচগুলো ছিল স্পেশালি যে ট্র্যাডিশনাল বিগ সিক্স বা বলা যায় যে প্রিমিয়ার লিগের জন্য ইম্পর্টেন্ট ফিক্সচার্স ইম্পর্টেন্ট টিমস যেগুলো রয়েছে সেগুলোর খেলা নিয়ে কিছু আলোচনা করবো আজকে। তো ফার্স্ট উইকে আমরা মানে এক্সপেক্টেড পারফরমেন্স দেখছি, সারপ্রাইজিং কিছু পারফরমেন্স দেখছি, শকিং কিছু পারফরমেন্স দেখছি। তো সেগুলো নিয়ে আমরা একটা হালকা পাতলা ওভারভিউ ভিডিও বানাবো এই আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা ওটা নিয়ে আলোচনা করবো। তো প্রথমেই আসি ফার্স্ট ম্যাচ প্রিমিয়ার লিগ সিজন 26-27 ফার্স্ট যে ম্যাচটা ছিল আর্সেনাল ভার্সেস কভেন্ট্রি ম্যাচ। তো আর্সেনালের এই ম্যাচের পারফরমেন্স আই উড সে আই এম ভেরি প্লিজড, আই এম ভেরি হ্যাপি টু সি যে আমার টিম হ্যাজ সারপাসড দ্যাট হারাম বল ট্যাকটিক্স, যেটা গত সিজনে আমাদের মানে সবাই বলাবলি করতেছিল যে আর্টেটা হচ্ছে মানে সিমিউনের মতো হারাম বলের নতুন প্রবক্তা আর কি। যাই হোক, তো বেসিক্যালি সেট পিস এফসি, ডার্ক আর্টস এফসি, হারাম বল এফসি থেকে আমরা এত সুন্দর ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলছি, এত সুন্দরভাবে আমরা অ্যাটাকগুলা বিল্ড আপ করছি যে ইট ওয়াজ ভেরি প্লিজিং ফর মি টু ওয়াচ। অ্যান্ড সবার ব্যাপারে হয়তো ভাবে বলার মতো সময় নাই, বাট আমি কিছু কিছু প্লেয়ার নিয়ে স্পেসিফিকলি বলতে চাই। ফার্স্ট অফ অল বলতে চাই যে আমাদের মিডফিল্ড হ্যাজ বিন আই উড সে যে ভেরি ভেরি গুড পারফরমেন্স ছিল মিডফিল্ড। আই নো ইটস কভেন্ট্রি সিটি তো নতুন টিম প্রমোটেড হয়ে আসছে এবার এই সিজনে। সো তাদের এগেনস্টে অবভিয়াসলি জেতাটাই কাম্য, যে কোনো মানে ইউ আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, কামন তোমার কাছে তো এতটুকু এক্সপেকটেশন রাখাই যায়। তো বেসিক্যালি আই উড সে যে আমাদের মিডফিল্ডে স্পেশালি মার্টিন অডেগার্ডের পারফরমেন্স আমার কাছে খুব ভালো লাগছে। লাইক এই পোস্ট ওয়ার্ল্ড কাপ মানে ওয়ার্ল্ড কাপে মার্টিন অডেগার্ডের যে কনফিডেন্স বুস্ট হয়েছে সেটা ধীরে ধীরে আমরা ইভেন কমিউনিটি শিল্ডের ম্যাচেও দেখতে পারছি। ফার্স্ট ম্যাচেও আমরা দেখতে পাচ্ছি যে মার্টিন অডেগার্ড কীভাবে মিডফিল্ডকে ডিকটেট করতেছে। ইভেন দো উই কুড নট সি ব্রুনো গিমারেস ইন দ্য ফার্স্ট ম্যাচ বিকজ হি হ্যাড সাফার্ড আ বিট অফ ইঞ্জুরি, বাট হোপফুলি যে নেক্সট ম্যাচ ডে আমাদের এগেনস্ট অ্যাস্টন ভিলা উইচ উইল বি আ ক্রুশাল গেম। সো ওই ম্যাচে প্রবাবলি ব্রুনো গিমারেস অ্যাভেলেবেল থাকবে, এটাই আশা করি। বাট খেলা দেখে আমার মনে হয় না যে মানে মিস করছি ব্রুনো গিমারেস, বিকজ মাইলস লুইস কেলি, ও মাই গড, দিস ল্যাড ইজ ফাকিং অ্যামেজিং। অ্যান্ড ইউনাইটেড ফ্যান্স, চেলসি ফ্যান্স মানে ট্রান্সফার উইন্ডো মানে সিজন শুরুতে আর কি ভাবতেছিল যে হ্যাঁ লুইস কেলিকে আমরা সাইন করে নিব। ইউনাইটেড ফ্যান্স মানে ইন্টারনেটে বলা করতেছিল যে উই আর টার্গেটিং মাইলস লুইস কেলি, বাট হি ইজ নট ফর সেল। হি ইজ আ ফাকিং গ্রেট প্লেয়ার। মানে ফর দ্য এজ অফ মানে 19-20 ইয়ার্সের একটা ছেলে এত ভালো খেলতেছে, তো কম্পোজ, তো ম্যাচিওর ফুটবল খেলতেছে, উইচ ইজ ভেরি আই উড সে প্লিজিং অ্যাজ আ ফ্যান, অ্যাজ অ্যান আর্সেনাল ফ্যান। তো মাইলস লুইস কেলি পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। এগেইন ডেকলান রাইস ডুইং ডেকলান রাইস থিংস। আমাদের আই উড সে যে আরেকটা প্লেয়ারের কথা বলতে হয় সেটা হচ্ছে আমাদের যে লেফট উইং নতুন সাইনিং ক্রিস্টোস জোলিস। ও মাই গড, দিস গাই ইজ সো অ্যামেজিং। লাস্ট দুইটা সিজন ধরে আমাদের লেফট উইং ওয়াজ লাইক অলমোস্ট ডেড আই উড সে, যে মাঝে মধ্যে একটু একটু ফ্লেয়ার দেখা যেত বিকজ অফ লাইক ট্রসার্ড বাদে মার্টিনেলি থেকে ওইরকম আমরা অ্যাটাক দেখতে পাই না, বা লেফট হ্যান্ড সাইড থেকে অত বেশি অ্যাটাক আসতোই না। আমাদের মেইন অ্যাটাক আসতো সাকার সাইড থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে। সাকার ইঞ্জুরির পর আমাদের নেক্সট যে অ্যাটাকিং থ্রেট সেটা হয়েছিল সেট পিস। সো আই এম ভেরি গ্ল্যাড যে এই সিজনে মানে কমিউনিটি শিল্ড থেকে শুরু করে আমাদের ফার্স্ট ম্যাচে যতগুলো গোল হয়েছে, আই অ্যাম ভেরি প্রাউড টু সে যে আমাদের একটা গোলও সেট পিস থেকে আসে নাই, সবগুলো গোল আসছে ওপেন প্লে থেকে। অ্যান্ড এটা মানে একটা বড় ক্রেডিট যে আমাদের মিডফিল্ড এবং ক্রিস্টো জোলিসকে, কারণ জোলিস প্রত্যেক ম্যাচেই হি হ্যাজ বিন ফায়ার। অলমোস্ট একটা অ্যাসিস্ট করে দিছিল, বাট অ্যাসিস্ট কাউন্ট হয় নাই বিকজ ইট ওয়াজ আ শর্ট অন টার্গেট। যাই হোক, তো আর্সেনাল কমেন্ট্রি ম্যাচ আউট সে যে আর্সেনাল পারফরমেন্স আমার মনে হচ্ছে যে ইটস ভেরি গুড, লাইক 8/10 or 9/10 অন এ স্কেল যদি আমি বলতে চাই। তো দেখা যাক অ্যাস্টন ভিলার সাথে আমরা নেক্সট ম্যাচে কী করি, বিকজ অ্যাস্টন ভিলা আর উনাই এমেরির সাথে আমাদের একটা দা কুমড়া সম্পর্ক টাইপের আসছে প্রিমিয়ার লিগে। যাই হোক, তো অ্যাস্টন ভিলা যখন কথা হচ্ছেই, তো অ্যাস্টন ভিলার ব্যাপারে বলতে হয় যে তাদের যে ফার্স্ট ম্যাচ উইচ ওয়াজ এগেইনস্ট ব্রাইটন, দ্যাট ওয়াজ ভেরি সারপ্রাইজিং টু সি, বিকজ ব্রাইটন ফার্স্ট হাফে ম্যাচটা কিল করে দিচ্ছে। লাইক ম্যাচে যদি আমি কথা বলি, ব্রাইটন স্কোর্ড অল অফ দ্যার গোলস ইন দ্য ফার্স্ট হাফ, জাস্ট 30 মিনিটসের মধ্যে 4 গোল দিয়ে দিচ্ছে। অ্যান্ড অ্যাস্টন ভিলা ওয়াজ অ্যাস্টাউন্ড, দে আর লুকিং ক্লুলেস যে এই টিম যারা কয়েকদিন আগে পিএসজিকে মানে মানে একটা ভালো টক করে ফাইট দিয়ে আসছে ইন দ্য ওয়েফা সুপার লিগ, তারা ব্রাইটনের কাছে এইভাবে ওপেন্ড আপ হয়ে গেল, উইচ ওয়াজ ভেরি সারপ্রাইজিং, ভেরি শকিং অ্যাজ ওয়েল।
সো ইয়া ব্রাইটন tore them apart and অ্যাস্টন ভিলার জন্য আরও সেকেন্ড হাফে যাওয়ার পর আরও জিনিসগুলো আরও ওয়ার্স হয়েছে যখন দে লস্ট ওয়ান প্লেয়ার লাইক সেকেন্ড হাফে না ফার্স্ট হাফে অ্যাকচুয়ালি দে লস্ট ওয়ান প্লেয়ার দে প্লেড দ্য এন্টায়ার সেকেন্ড হাফ বিং 10 men. সো অ্যাকচুয়ালি ফার্স্ট হাফে 4 গোল কনসিড করলে সেই ম্যাচে আমার মনে হয় না আর কিছু স্যালভেজ করার মতো বাকি থাকে। তো এই গেল হচ্ছে আমাদের অ্যাস্টন ভিলা এবং ব্রাইটনের ম্যাচ। আমি বলবো যে ফার্স্ট সারপ্রাইজিং রেজাল্ট যেটা অবশ্য ব্রাইটন প্রিমিয়ার লিগে বলা যায় একটা মানে আন্ডারডগ টাইপেরই। আন্ডারডগ বলতে যে এরা কোন দিন মানে এরা বড় বড় জায়ান্টকে কিল করে দিবে, আবার এমন কিছু ম্যাচে যে হারবে যে এক্সপেক্টেড যে তারা জিতবে বাট তারা লাস্টে যে হারা যায়। সো ব্রাইটন ইজ ভেরি আনপ্রেডিক্টেবল আই উড সে। সো এরপরে নেক্সট যে ম্যাচটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে অবভিয়াসলি ব্রেন্টফোর্ড ভার্সেস টটেনহাম। Tottenham being Tottenham again, like they spend over 350 million euros, pounds, I don't know, euros probably 350 million euros তুমি খরচ করতেছো ট্রান্সফার মার্কেটে, যারে মানে তুমি মাথিয়াস ফার্নান্দেস কিনতেছো, তারপরে স্যান্ড্রো টোনালি কিনতেছো, তারপর তুমি সেনেসির আনছো, তুমি আল্লাহ জানে কত কত প্লেয়ার আনছে। ইভেন ম্যান সিটির জন্য ইউ আর ব্রিঙ্গিং মারমুশ অ্যান্ড সাবিনিও ফ্রম ম্যান সিটি অ্যাজ ওয়েল। লাইক তুমি যেখান থেকে পারতেছো প্লেয়ার কিনতেছো এতটা মানে 350 মিলিয়ন একটা উইন্ডোতে স্পেন্ড করে ইজ এ ভেরি বিগ ডিল ফর অবভিয়াসলি টটেনহাম যারা লাস্ট সিজন 17 ফিনিশ করছে। সো তারা ফার্স্ট ম্যাচে এত মিলিয়ন মানে অবভিয়াসলি টটেনহাম ফ্যান্স যারা আছে তারা তো এটা এক্সপেক্ট করবে যে 350 মিলিয়ন স্পেন্ড করছি, নিশ্চয়ই কিছু একটা করা দরকার। তারা ব্রেন্টফোর্ডের কাছে যে ফার্স্ট ম্যাচে হারবে, এন্ড ব্রেন্টফোর্ডের মানে এই ম্যাচে স্কোর ইট কুড হ্যাভ বিন 4-0 ইজিলি বিকজ ব্রেন্টফোর্ড হ্যাড আ পেনাল্টি বাট ইগোর টিয়াগো মিস দ্য পেনাল্টি, সো উইচ ওয়াজ ভেরি হিলেরিয়াস অ্যাজ ওয়েল। সো যাই হোক, সো টটেনহাম বিং টটেনহাম ওয়ান্স এগেইন দে আর ব্যাড দ্য ইউজুয়াল। এরপরে যে ম্যাচ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যান সিটি ভার্সেস বর্নমথ। তো ম্যান সিটি অ্যান্ড এনজো মার্স্কার মানে এনজো মার্স্কার যখন চেলসিতে ছিলেন তো তিনি বেশ মানে তিনি ওয়াজ লাইক বলা যায় পেপে তো শীর্ষ বলাই হয়, কারণ পেপের আন্ডারে কাজ করছে এনজো মার্স্কা। তো এনজো মার্স্কা ইজ নোন ফর ইজ পজিশন বেসড ফুটবল, যেটা বেসিক্যালি পেপ খেলাতো সিটিতে। তো এনজো মার্স্কা সেম ট্যাকটিক্সে খেলছে, সেম পজিশন বেসড ফুটবলই খেলিয়েছে পুরা ম্যাচে। আই উড সে যে ম্যান সিটি ওয়ার quite uh, controlling. They had the control of the match, but unfortunately they conceded a very early goal, which was like মানে I would say যে ম্যান সিটি wasn't ready. তো কিছু রেডি মানে প্লেয়ার রেডি মানে মাইন্ডলি মানে মেন্টালি রেডি হওয়ার আগে দে কনসিডার দ্য ফার্স্ট গোল। সো ওই একটা গোল বাদ দিলে আই উড সে যে ম্যাচটা মোটামুটি ম্যান সিটি ডমিনেটই করছে। পজিশন যদি আমি দেখি পজিশনেও দেওয়া লাইক 62% পজিশন ছিল, দে ক্রিয়েটেড আ লট অফ চান্সেস। বাট জিনিস হচ্ছে যে আর্লিং হাল্যান্ড তার যে লম্বা চুল, সেই লম্বা চুল ফেলে দেওয়ার পরে তার পারফরমেন্সে যেরকম ড্রপ আপ আসবে এটা কেউ এক্সপেক্ট করে নাই। লাইক হাল্যান্ড মিসড আ লট অফ ওপেন চান্সেস হুইচ ওয়াজ ভেরি শকিং। তো এরপরে বাট তারপরও দে গট ওয়ে আই উড সে যে মা দ্য ডিফেন্ডার যাকে মিডফিল্ডে খেলানো হচ্ছিল যে মা গুহি হচ্ছে শুরুর দিকে একটা চান্স মিস করে, বাট পরে যে সে একটা গোল করে সো ম্যাচে সমতা ফেরায়। তো এবং লাস্ট মোমেন্টে যে ওয়ার্ডিওলের গোল থেকে সিটি ম্যাচে জিতে নেয় ইন দ্য ভেরি আই উড সে যে এন্ড মোমেন্ট 92nd মিনিটে আই থিঙ্ক সিটি তার সেকেন্ড গোল দিয়ে ম্যাচটা জিতে নেয় এবং 3 পয়েন্ট সিকিউর করে। বিকজ জিনিস হচ্ছে ফার্স্ট গেম অফ দ্য সিজন, তো যে কোনো টিম মানে যে বড় বড় টিম যেগুলো রয়েছে যারা আর কি টাইটেল চ্যালেঞ্জ করবে বা টপ ফোরের জন্য চ্যালেঞ্জ করবে, টপ ফোরের জন্য ফাইট দিবে, তারা সবাই চায় যে ফার্স্ট ম্যাচটা জিততে, যেভাবেই হোক, হোক সেটা সুন্দর ফুটবল হোক সেটা আগলি ফুটবল হোক, যেভাবেই হোক মানে যেভাবেই হোক বাই হুক আর বাই ক্রুক তারা চাইবে যে ফার্স্ট 3 পয়েন্টটা সিকিউর করতে, যেটা হচ্ছে পরবর্তী ম্যাচগুলোতে আমাদেরকে মানে মেন্টাল বুস্ট হিসাবে কাজে দিবে। তো ম্যান সিটি ডিড দ্যাট জব। অবশ্যই দ্য রেজাল্ট দেখে মনে হবে যে ম্যাচটা হয়তো কাছাকাছি ছিল, বাট রেজাল্ট না দেখে আমি যদি ম্যাচটা যদি আবার একবার হাইলাইট দেখেন বা করেন তাহলে বুঝতে পারবেন যে ম্যান সিটি ডমিনেটেড দ্য ম্যাচ থ্রু আউট দ্য মানে ফার্স্ট মিনিট থেকে লাস্ট মিনিট পর্যন্ত ম্যান সিটি মোটামুটি ডমিনেট করছে সব দিক দিয়ে। তো ম্যান সিটির কথা বলতে বলতে লেটস টক অ্যাবাউট দি আদার টিম অফ ম্যানচেস্টার, দ্যাট ইজ ম্যানচেস্টার ইউনাইটেড। সো ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ নিয়ে যদি বলি তাহলে আই উড সে যে মাই গড, ম্যান সিটি মানে ম্যান সিটির আই উড সে পোলার অপোজিট ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তো ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যাদের খেলা ছিল হাল সিটি, তাদের ব্যাপারে আমি দুইটা কথা বলতে চাই।
হাল সিটি হচ্ছে মানে তারা যখন মানে কি চ্যাম্পিয়নশিপ থেকে প্রমোটেড হয়ে প্রিমিয়ার লিগে আসছে, তো তাদেরকে কনসিডার করা হচ্ছিল যে ওয়ান অফ দি ওয়ার্স্ট সাইডস টু এভার লাইক গেটিং প্রমোশন ইনটু দ্য প্রিমিয়ার লিগ। এটা কেন? কারণ চ্যাম্পিয়নশিপে হাল সিটি ফিনিশ সিক্সথ। চ্যাম্পিয়নশিপে বেসিক্যালি যে ফার্স্ট দুইটা টিম থাকে তারা তো অটোমেটিক প্রমোশন পেয়ে যায় প্রিমিয়ার লিগে, বাট এরপর যে থার্ড থেকে যে আইড সে থার্ড থেকে সেভেন্থ বা থার্ড থেকে সিক্সথ প্রবলি, বা থার্ড থেকে এইট প্রবলেম আমার মাথায় নাই, বাট এই এই কয়েকটা টিম হচ্ছে তারা একটা প্লে অফ রাউন্ড খেলে। তো তারা টু লেগড প্লে অফ রাউন্ড খেলে, সেখান থেকে যে জিতে সে হচ্ছে থার্ড টিম হিসাবে প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করে বা প্রমোশন পায়। তো হাল সিটি সেই চ্যাম্পিয়নশিপে সিক্স টিম ছিল, তারা থার্ড টিম হিসেবে প্রমোশন পায়, প্রিমিয়ার লিগে আসছে, এবং তাদেরকে বলা হচ্ছিল যে দে আর লাইকলি টু বি গেটিং রেলিগেটেড ইন দ্য এন্ড অফ দ্য সিজন। তারা মানে ম্যানচেস্টার ইউনাইটেড যাদেরকে এবার মানে অনেকেই আর কি, অনেক পান্ডিটস আর কি করছে যে হ্যাঁ, আন্ডার মাইকেল ক্যারিক ম্যান ইউনাইটেড উইল বি দি টাইটেল চ্যালেঞ্জার্স দিস সিজন। ওয়েল, দে গট মল্ড বাই দ্য টাইগার্স ইন দ্য ফার্স্ট ম্যাচ। অ্যান্ড ম্যান সিটির যে উইকনেস, যেটা লাস্ট সিজনও ছিল, এই সিজনে খুব ভালোভাবে এক্সপোজ হয়ে গেছে ফার্স্ট ম্যাচে, সেটা হচ্ছে সেট পিস ডিফেন্ড করা, ক্রসেস ডিফেন্ড করা। কারণ যে দুটা গোল কনসিড করছে সেই বোথ গোলস ওয়ার ফ্রম সেট পিসেস, ওয়ান ওয়াজ ফ্রম দি কর্নার অ্যান্ড ওয়ান ওয়াজ ফ্রম দ্য ফ্রি কিক। সেট পিসের ডিফেন্ডিংয়ে আমি যদি বলি যে ইফ ইউ সি দ্য আই থিঙ্ক ফার্স্ট গোল আর সেকেন্ড গোল, লাইক সেন্টার ব্যাক, ঠিক আছে, ম্যান ইউনাইটেডের সেন্টার ব্যাক হ্যারি ম্যাগুয়ার ওয়াজ মার্কিং মাজারাউই, মানে তাদের যে রাইট ব্যাক মাজারাউকে মার্ক করতেছে রাদার দেন মার্কিং দ্য অপোজিং অ্যাটাকার। সো অপোজিশন অ্যাটাকারকে মার্ক না করে নিজের ডিফেন্ডারকে, নিজের টিমের ডিফেন্ডারকে মার্ক করতেছে ম্যাগুয়ার। সো ওটা বাদ দিলাম। ম্যাগুয়ার এরকম মানে ভুলভাল এরকম কাজ সে আগেও অনেক সিজনে করছে, এই কর্নার ডিফেন্ড করা বা ফ্রি কিক ডিফেন্ড করার টাইমে। তো ম্যাগুয়ারকে নিয়ে আলাদা করে কিছু বলার নাই, আমি জাস্ট দুইটা কথা বলতে চাই যে ওয়াই অন আর্থ লুক শ ইজ স্টার্টিং অ্যাজ ইয়োর লাইক লেফট ব্যাক ইন দ্য বিগ 2026। মানে 2026 সালে এসেও কোনো টিমের স্টার্টিং লেফট ব্যাক কীভাবে লুক শ হয়? লাইক হাউ? লাইক ইউ আর স্পেন্ডিং মানি অন মিডফিল্ড, ইউ আর টার্গেটিং অ্যাটাকার্স। মানে ম্যান ইউনাইটেড লাইক যে বোর্ড, তারা চাইতেছে যে জার্গজিকে রিপ্লেস করে আরেকটা অ্যাটাকার আনতে। হোয়াট অ্যাবাউট ইউর লেফট ব্যাক? লাইক হাউ ক্যান ইউ রিলাই অন লুক শ ইন বিগ 2026? দ্যাট ইজ বিয়ন্ড মি। এনিওয়ে, সো ইউনাইটেড আই উড সে যে এখন আই থিঙ্ক জিনিস একটু সর্টেড হয়ে যাবে, কারণ দে হ্যাভ সাইন বালেবা ফ্রম ব্রাইটন, হু উইল বি মানে যার দায়িত্ব আর কি যে ক্যাসেমিরোর ওই ডিফেন্সিভ মিড ওই রোলটা প্লে করার। দেখা যাক বালেবা কেমন করে ইউনাইটেডের হয়ে। বাট ইউনাইটেডের ফার্স্ট ম্যাচের পারফরমেন্স আই উড সে ভেরি শকিং, অ্যান্ড স্পেশালি তাদের যে ব্র্যান্ড নিউ সাইনিং, দুইটা সাইনিং যে মিডফিল্ড, আন্ড্রে স্যান্টোস এবং ইউরি টিলিমেন্স। তো টিলিমেন্সের খেলা দেখে আমার মনে হয়েছে যে টিলিমেন্স এই ম্যাচের আগের দিনই 120 মিনিটে একটা ম্যাচ খেলে আসছে, ঠিক আছে, 120 মিনিট একটা ম্যাচ খেলে দেন তাকে এই ম্যাচে খেলাইতে না, মানে এত টায়ার্ড, এত লেথার্জিক লাগছে আমার টিলিমেন্সের খেলা দেখে। আর মানে যা তা পারফরমেন্স, ঠিক আছে, যদি এক কথায় সামারাইজ করতে হয় যে যা তা পারফরমেন্স ছিল ইউনাইটেডের। তো এরপরে ইউনাইটেডের কথা বাদ দিই, আমরা সামনে আসি যে আমাদের আরেকটা বড় টিম লিভারপুলের কথা। তো লিভারপুল এবং নিউক্যাসলের ম্যাচটা ছিল আই উড সে যে ইট ওয়াজ আ প্রপার বার্কলেস প্রিমিয়ার লিগ ফুটবল ম্যাচ, ঠিক আছে। মানে সেই নিউক্যাসল 2টা গোল দেয়, তো 2টা গোল হচ্ছে কাউন্টার অ্যাটাক থেকে, দুর্দান্ত কাউন্টার অ্যাটাক। ফার্স্ট গোল ওয়াজ বাই অ্যান্থনি এলাঙ্গা, সেকেন্ড গোল ওয়াজ বাই আই থিঙ্ক সেকেন্ড গোল কে দিল, এক সেকেন্ড, সেকেন্ড গোলটা দিছে আমাদেরই আর্সেনালের প্রোডাক্ট, হেইলিন প্রোডাক্ট, জো উইলক। তো লিভারপুল অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে লিভারপুলের ফ্যান্স বলি আর সে দে আর লাইক এগেইনস্ট কোডি গ্যাকপো, দে ওয়ান্ট টু সেল কোডি গ্যাকপো অ্যান্ড দে হ্যাভ সাইন্ড বাই নাও আই থিঙ্ক ব্র্যাডলি বার্কোলা ফ্রম পিএসজি। সো এখন কোডি গ্যাকপো উইল বি, আই থিঙ্ক হি উইল বি হেডিং টু স্পার্স। সো যেই কোডি গ্যাকপোর প্রতি এত হেট রেট লিভারপুল ফ্যানদের, সেই কোডি গ্যাকপো এসে তাদেরকে রেস্কিউ করে। যখন লাইক নিউক্যাসল ওয়ার লিডিং 1-0, তো তখন কোডি গ্যাকপো একটা দুর্দান্ত শট থেকে, মানে ডি বক্সের বাইরে থেকে একটা শট মারে এবং সেইটা it goes into the post and Liverpool has equalized 1-1. সো কোডি গ্যাকপোর প্রতি এত হেট, কিন্তু আমার দেখা আই উড সে যে লিভারপুলের যতগুলো ম্যাচ আমি দেখছি,
ঠিক আছে? মানে মোস্ট অফ দ্য ম্যাচেস যেই টাইম আরকি লিভারপুল ওয়ার ইন ক্রাঞ্চেস, যখন তাদের একজন ম্যাচ উইনার লাগে। তো এরকম আগে দেখতাম যে সেখান থেকে গোল করতো জোটা। তো জোটা তো রেস্ট ইন পিস জোটা। তো জোটার পরবর্তীতে আমি ওই রোল যাকে দেখছি প্লে করতে, দ্যাট ওয়াজ কোডি গ্যাকপো। কোডি গ্যাকপোর আগে লুইস ডিয়াজ মাঝে মধ্যে এরকম কিছু গোল করতো, বাট হি ওয়াজ ভেরি ইনকনসিস্টেন্ট। বাট লুইস ডিয়াজের পরে আই উড সে যে এমন কেউ যে স্টেপ আপ করে, তো স্টেপ আপ করা প্লেয়ার আই উড সে কোডি গ্যাকপো হ্যাজ বিন দ্যাট প্লেয়ার। সো সেই কোডি গ্যাকপোকে লিভারপুল ফ্যানরা এত হেট করে, এত বেচতে চায় কেন আমি জানি না। যাই হোক, সো কোডি গ্যাকপো যদি স্পার্সে যায় তো বেস্ট অফ লাক টু কোডি গ্যাকপো। তো এই ম্যাচটা লিভারপুল অলমোস্ট মানে ম্যাচটা নিউক্যাসল বাইরে করে নিয়ে গেছিল, ঠিক আছে, বের করে নিয়ে গেছিল লাস্ট মোমেন্টে যে লুইস হলের একটা ফাউল, সেই ফাউল থেকে পেনাল্টি, পেনাল্টি থেকে মানে ডমিনিক সবোসলাইয়ের মানে আই উড সে ব্রিলিয়ান্ট পেনাল্টি। সবোসলাই আর কি সেট পিসগুলোতে মানে হি জাস্ট হি জাস্ট বিকাম সামথিং এলস, আই উড সে ফ্রি কিক বলি বা পেনাল্টি বলি। আর সবোসলাই যে লং রেঞ্জ ফ্রি কিক গোলস, ইফ ইউ গাইজ if you guys know, you know যে how beautiful, how mesmerizing those are. So Liverpool somehow survives the first match. They got away from St James Park, which is a very hard stadium, তো hard field to play নিউক্যাসলের হোমে যে। সো সেখান থেকে লিভারপুল মানে আই উড সে যে অত কনভিন্সিং পারফরমেন্স ছিল না, তারপরও দে ম্যানেজ টু গেট 1 পয়েন্ট। সো আই থিঙ্ক দ্যাটস ভেরি গুড। অ্যান্ড নিউক্যাসল তাদের যে বড় বড় প্লেয়ার স্যান্ড্রো টোনালি চলে গেছে, তাদের ক্যাপ্টেন ব্রুনো গিমারেস চলে গেছে, তাদের স্টার অ্যাটাকার যে ছিল অ্যান্থনি গর্ডনও চলে গেছে, লুইস হলের যাওয়ার কথাও উঠতেছে। সো এত এত প্লেয়ার চলে যাওয়ার পরও নিউক্যাসল হাউ দে লাইক ম্যানেজ টু গেট আ ড্র, অলমোস্ট ডিফিটেড লিভারপুল ইন দ্যার ফার্স্ট ম্যাচ। সো দ্যাট ইজ আই থিঙ্ক ভেরি প্রেজ ওয়ার্দি। সো ভিডিও শেষ ম্যাচ যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফুলহ্যাম এবং চেলসির ম্যাচ, লন্ডন ডার্বি। তো এই ম্যাচেও লাইক আই উড সে যে চেলসি ডিফেন্সিভলি আ বিট ওয়াজ শেকি, বাট অ্যাটাকিংলি আই উড সে যে আর্সেনালের পরে যে টিমটা আমাকে বেশি আই উড সে যে ইমপ্রেস করছে এই ফার্স্ট গেম উইকে, সেটা হচ্ছে চেলসি। ও মাই গড, তাদের নতুন ফ্রন্ট থ্রি জেপি মর্গান আনরিয়াল। মানে ম্যাচটা স্টার্ট হয় খুব কুইক ফায়ার পেড্রোর গোল থেকে, দেন নেক্সটে গোল করলো হচ্ছে আমাদের মর্গান রজার্স, যে হচ্ছে মানে অবভিয়াসলি চেলসির এই সিজনের বিগ মানি সাইনিং। তো মর্গান রজার্সের পরে দেন লাস্টলি কোল পালমারের গোল থেকে একটা মানে আই উড সে যে বিউটিফুল এন্ডিং টু দ্য ম্যাচ। কোল পালমারের লাস্ট সিজনের পারফরমেন্স বা মানে পারফরমেন্স ডিক্লাইন ছিল, বাট ফর্মে ডিক্লাইন ছিল, সেখান থেকে কোল পালমারের গোল আই থিঙ্ক ইট উইল বি আ হিউজ বুস্ট টু হিস performance and his form. And yeah, I would say it was a cold victory for Chelsea. If you know, you know. So overall, I would say it was a very interesting match day 1. এরপরে ম্যাচ ডে 2 আসবে, ওইটা প্রবাবলি কালকে বা পরশু দিন থেকে স্টার্ট হবে। সো দেখা যাক নেক্সট ম্যাচ ডে মানে নেক্সট যে ম্যাচ ডে সেটা আমাদের জন্য কী কী সারপ্রাইজ হোল্ড করতেছে বা কী কী শখ হোল্ড করতেছে দেখা যাক। তো যে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সিজন মাত্র শুরু হয়েছে, জাস্ট একটা ম্যাচ ডে হয়েছে, 7 match days to go. So stay with us and we will do coverage of every match week. And সামনে যে UCL ড্র হবে সেখানেও সেটা নিয়ে আমরা কথা বলবো। So till then, stay safe and bye.